আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আল্লাহ পাঠাইছিল, সব নবীদেরকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে এক করছে, সব ডাইরিখানে দাওয়াত দিয়েছে। আল্লাহ সবাই মসজিদের ভিতরে ঢুকাইয়া সব নবী রাসূলদেরকে মুসল্লি বানাইয়া আমার নবীর আল্লাহ ইমাম বানায়া দিছে। সেদিন থেকে আমার নবীর উপাধি হলো ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার বন্ধুর প্রমোশন বানায়া দিছি গো, বন্ধুর প্রমোশন আমি বানায়া দিছি। বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাইয়া সব নবীদের ইমাম বানায়া দিছে। সব নবী রাসূলগণের ইমাম বানানোর পরে আল্লাহ সেখান থেকে স্পেশাল প্রাইভেট কার দিয়া 1 নাম্বার আসমান গেল, 2 নম্বরে গেল, সব ফেরেশতাদের সঙ্গে কথা হইল, দেখা হইল, সাক্ষাৎ হইল। এরপরে 7 আসমানে গেল, সেখান থেকে সিদরাতুল মুনতাহা গেল। সেখানে যাওয়ার পরে জিবরাইল কয় হুজুর এতক্ষণ আপনার সফর সঙ্গী ছিলাম, বন্ধু আপনার জন্য দাওয়াত দিছে, বন্ধুরে দাওয়াত দিছে, আমার সফর সঙ্গী হিসাবে আপনার সঙ্গে রাখছে। কিন্তু এখন যে গাড়ি আপনাকে নিতে আসবে পয়গম্বর, সেই গাড়ির টিকিট শুধু একটা, আপনি ছাড়া আমার টিকিট দেন। সুবহানাল্লাহ। আপনাকে শুধু টিকিট দেওয়া হয়েছে। আমার হাবিবে কিবরিয়া সেখান থেকে আরেকটা প্রাইভেট কার, রফরফ নামক প্রাইভেট কার দিয়ে আল্লাহ সুজা বন্ধুর আরশে আজিমে নিয়ে গেছে। জোরে কোন সুবহান। বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া বন্ধুরে বন্ধু মন মতো দেখছে রে, মন মতো বইরা দেখছে আমার বন্ধুরে আমি কেমন বানাইলাম, আমার বন্ধুরে আমি কাছ থেকে দেখতে চাই। আল্লাহ তার বন্ধুরে নিয়ে গল্প করলো, দেখা সাক্ষাৎ হইল। তারপরে জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। আল্লাহর সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে বন্ধুরে সব দেখাইয়া আমার নবীরে হাউজে কাউসারের পারে নিয়ে গেছে। নিয়া হয় বন্ধু এই হাউজে কাউসার দুনিয়ায় থাকতে আপনার আমি গিফট করছিলাম, সশরীরে আজকে দেখায়া দিলাম। আমার যুবক বাবা আমার যুবক ভাইরা বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়ে নিল। আল্লাহর নবী সেখানে যাওয়ার পরে সব দেখার পরে এবার আল্লাহ জিগায় বন্ধু আপনি খুশি না বেজার? বন্ধু কয় মালিক এত আনন্দ আমি কোথায় রাখবো, আমার আপনি 7 আসমান টপকাইয়া আরশে আজিম পর্যন্ত নিয়ে আসি সশরীরে। আমরা বিশ্বাস করি আমার আল্লাহ নবীর সশরীরে নিয়ে গেছে, সচক্ষে নবী দেখছে। আল্লাহ জিগায় বন্ধু খুশি না বেজার? আমার নবী কয় আল্লাহ এত আনন্দ আমি কোথায় রাখবো, এত আনন্দ আমি কোথায় রাখবো? আমি 7 আসমানে আইসা আরশে আজিম ভ্রমণ করলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, আমারে আপনি গিফট করছেন হাউজে কাউসার, সেটাও দেখলাম। কিন্তু মনে একটা কষ্ট লইয়া যাই। কষ্টটা হলো আমার গুনাহগার উম্মতরা তো কোনোদিন মেরাজ করতে পারবে না। সেই ব্যথায় ব্যতীত হইয়া মনে একটা কষ্ট লইয়া আমি দুনিয়ায় যাব। আল্লাহ কয় না বন্ধু আপনাকে বেজার করে তো আমি দিব না, আপনারে বেজার করে আমি দুনিয়ায় পাঠাবো না। বন্ধু ওয়াদা দিলাম আপনি মেরাজ করছেন 7 আসমানে আইসা, আর উম্মত করবে দুনিয়ায়, তাই কাজুরে কোন সুবহান। সেখান থেকে আল্লাহ তার বন্ধুরে হাদিয়া দিল নামাজ। আল্লাহ কয় নামাজ যারা কায়েম করবে, নামাজ যারা পড়বে, তারা আমি আল্লাহর সঙ্গে জমিনে তাই মেরাজ করবে। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, ও চিরেই আপনাকে খুশি করব। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى এর আরো ব্যাখ্যা আছে। স্বল্প সময়ে সবগুলা বললে আমার ওয়াজ শেষ হবে না।
তাই আমি সংক্ষিপ্ত আপনাদেরকে টাচ দিয়ে গেলাম যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর ইঙ্গিত মক্কা বিজয় হতে পারে, এর ইঙ্গিত মেরাজ হতে পারে। আরেকটা কথা বলছেন তাফসীর কারকরা, কারণ আল্লাহ যখন বলছে আপনাকে আমি খুশি করব, খুশি করব, আল্লাহর নবী তখন বলছিল মালিক আমার গুনাহগার উম্মত যদি একজনও জাহান্নামে থাকে, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া। জান্নাতে গিয়াও বন্ধু উম্মত বলে নাই, আরশে আজিমে গিয়াও উম্মত বলে নাই, কিয়ামতের মাঠে তখন নবী উম্মত বলবে না। আদম থেকে নিয়ে সব নবীরা যখন বলবে ইয়া রাব্বি নফসি, আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। জোরে কোন সুবহান। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু আপনাকে আমি খুশি করব, খুশি করব, খুশি করব। বন্ধু হয় না, খুশি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী খুশি হব না। আল্লাহ তখন ঘোষণা দেয় বন্ধু আজকে হাসরের মাঠে সুপারিশের একমাত্র মালিকানা আপনারে দিলাম। আমার যুবক ভাই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা। এবার শুন, আল্লাহ বলেন বন্ধু ওয়াদুহা আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব অসন্তুষ্ট হয় নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আপনাকে যা দিছি এর থেকে বেশি পরকালে আপনার জন্য রিজার্ভ রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অচিরে আপনাকে আমি খুশি করব। আমার যুবক ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এই আয়াত আল্লাহ বলেন বন্ধু আপনি কি এতিম ছিলেন না? এই জায়গাটাতে আপনাদেরকে একটু বুঝায় না দিলে বুঝবেন না। এতগুলা প্রশংসার পরে নবীরে খুশি কইরা আল্লাহ কেন বললেন আপনি কি এতিম ছিলেন না? মাঝখানে এই কথাটা কেন ঢুকাইল? এটা বোঝার জন্য আপনাদেরকে এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। দুই বন্ধুর মধ্যে মহব্বত, হঠাৎ করে বন্ধুর সঙ্গে বন্ধু অভিমান চলতেছে। অভিমান বুঝেননি? বন্ধুর মধ্যে বন্ধু অভিমান চলতেছে। আমার যুবক ভাইরা মনে করেন এক বন্ধু আরেক বন্ধুরে হয়তো তুই আমারে ভুলে গেছস, আগের মতো আর তুই আমারে ভালোবাসস না। তখন ওই বন্ধু এই বন্ধুরে খুশি করার জন্য অতীতের কিছু কথা তারে তুইলা ধরে। আমি কি বুঝাইতে পারছি? যেটা আমরা গ্রাম্য ভাষায় কয় খুঁটা দেয়, আপনারা এদের গীতা কই খুঁটা হইনি খুঁটা দেয় হয়, আমি তোরা খাওয়াইছিলাম না, ওইটারে হয় খুঁটা। আল্লাহ এখানে নবীরে খুঁটা দিছে। বন্ধু যখন কয় আপনি কি আমারে ভুইলা গেছেন গো, আল্লাহ কয় বন্ধু আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আপনি কি এতিম ছিলেন না? এটা বইলা বন্ধুরে অতীতের কথা স্মরণ করায় বুঝাইতে চায়। কেমনে বলবো? তখনই বলি না আর এখন বুঝি ভুইলা যাইব। আপনি এতিম ছিলেন, আপনার আমি আশ্রয় দিছি। জুরে কোন সুবহান। দুই বন্ধুর মাঝখানে যদি অভিমান হয় তখন দেখবেন এক বন্ধু আরেক বন্ধুরে কয় বেটা তুই কেমনে কইলে আমি তোরে ভুইলা গেছি, তুই ব্যবসাত মায়ের খাইছ, তোর 1 লাখ টাকা দিয়ে আমি তোর সাহায্য করছি, তুই মোটর সাইকেল লইয়া ভরে আসুকে খালের মধ্যে তোর উড়াই আনছি, তোর মোটর সাইকেল তেল আসিস না, আমি তোর টাকা দিয়ে তেল ভুলে দিছি, তুই নাস্তা খাইবা তোর পকেটে টাকা নাই, আমি দিয়া তোর নাস্তা করাইছি, বেটা ভুলে গেছ জানি। ঠিক না ঠিক? আর যদি মাঝে মধ্যে জামাইয়ের বউর মধ্যে আবার একটা অভিমান হয়, ঠিক না ঠিক? এটা একটু মারাত্মক। এটাই মাঝে মধ্যে গাল ফুলাই রাখে। তখন কয় তোমার বড় সংসার করে আমার জীবনটার শেষ। এটা একটা কমন ডায়লগ মেয়েদের, ঠিক না ঠিক? একটা কমন ডায়লগ। এই ডায়লগটা প্রত্যেকটা মহিলার যখন আল্লাহ প্রদত্ত শিখাই দিয়েছে, কিছুই লোক হয় সংসারটা তাই আমার জিন্দিগিটা শেষ। তখন ভাই আপনি তো আগের মতো আমাকে ভালোবাসেন না, আমার লক্ষণ তখন খারাপ। তখন জামাই পিছনের কথা তুলে, এ বউ
তোমার যদি ভালোই না বাসতাম তো 20,000 টাকা তাতে শাড়ি কিনা দিলাম। তোমার কিছুদিন আগে আমি স্বর্ণের দাম বাড়ছে, এরপরে স্বর্ণ কিনা দিছি। তোমার মা বাবা